বর্তমানে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন WBSC-DCL এর ইলেকট্রিসিটি বিল। এই ইলেকট্রিসিটি বিল যারা WBSC-DCL এর কানেকশন ইউজ করেন, প্রতি 3 মাস অন্তর বাড়িতে বাড়িতে আপনারা এই ধরনের বিল আপনারা পান। এবং এই বিল পেমেন্ট করার জন্য কখনো কখনো আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দেন, আবার কখনো কখনো আপনারা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ দিয়ে আপনারা বাড়িতে বসে এই জিনিসটা পেমেন্ট করেন। কিন্তু থার্ড পার্টি অ্যাপ বা সাইবার ক্যাফেতে কি অসুবিধে? সাইবার ক্যাফেতে গেলে আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে, যাতে সঙ্গে সঙ্গে আপনি রিসিট পেয়ে যান। এবং থার্ড পার্টি অ্যাপের ক্ষেত্রে পেমেন্ট ফেলিওরের সমস্যা থাকে, বা কখনো কখনো পেমেন্ট হয়ে যাওয়ার পরেও আমরা WBSC-DCL এর পোর্টালে গিয়ে দেখি পেমেন্টটা দেখাচ্ছে না, এবং সেটা কখনো কখনো 2 দিন টাইম লেগে যায়, কখনো কখনো 5-6 ঘন্টাও টাইম লাগে, তারপরেই কিন্তু রিসিট বেরোয়। তো এইরকম ক্ষেত্রে যদি আপনি মনে করছেন বাড়িতে বসে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, WBSC-DCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনি আপনার পেমেন্ট করবেন, সাইবার ক্যাফেতে যাবেন না এবং কাউকে কোনো এক্সট্রা টাকাই দেবেন না, তো কিভাবে আপনারা করবেন এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনি মান্থলি পেমেন্ট করতে চান, মানে 3 মাসের বিল 3টে মাসে পার্টে পার্টে পেমেন্ট করতে চান, সেটাও পসিবল। এবং যদি আপনি চান যে একবারে গোটাটা পেমেন্ট করে দেবেন, সেটাও পসিবল। তো চলুন কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই। সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে অবশ্যই যে ব্রাউজারটি ওপেন করছেন তার ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন, তাহলে আমার স্ক্রিনের সঙ্গে আপনার স্ক্রিন একদম হুবহু মিলে যাবে। তো এরপর আপনারা গুগল সার্চে গিয়ে লিখুন WBSC-DCL, এইটুকু লিখে সার্চ করে দিন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু WBSC-DCL, এই অপশানটাতে ক্লিক করে দিন। দিলে আপনারা একদম অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন। এবার ডান দিকে যে অপশানসগুলো দেখছেন, এর মধ্যে অনলাইন পেমেন্ট এই যে অপশানটা, এর উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলে নতুন আরও কিছু অপশানস আসলো। এরপর সবার প্রথম যে অপশানটা কুইক পে, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দিন। ক্লিক করে দিলে এবার আপনার কাছে পেমেন্টের পেজটা চলে এসছে। প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন কনজিউমার আইডি, আপনার যে ইলেকট্রিসিটি বিল সেখানে আপনার যে কনজিউমার আইডি সেটা দেখে দেখে এই জায়গাটাতে আপনারা লিখে দিন। এরপর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেটা এই জায়গাটাতে আপনারা দেখে দেখে টাইপ করে দিন। তো কনজিউমার আইডি এবং ক্যাপচার যদি আপনার এন্টার হয়ে যায়, এরপর প্রসেস এই বাটনটাতে ক্লিক করে দিন। যখনই আপনি প্রসেস বাটনটাতে ক্লিক করবেন তখনই আপনার সামনে সম্পূর্ণ সেই ইলেকট্রিসিটি বিলের ডিটেলসটা চলে আসবে। এখানে আপনাকে কনজিউমার আইডি দেখাবে, এখানে আপনাকে কনজিউমার নেম মানে যার নামে বিল সেটা দেখাবে, এবং এখানে ভিউ আনপেড বিল এই অপশানটাতে আপনাকে এবার এসে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, যদি এই বিলের এগেনস্টে কোনো আউটস্ট্যান্ডিং ডিউ থাকে তাহলেই আপনাকে দেখাবে। তো আপনাকে যদি কোনো সময় কিছু না দেখায় তাহলে মনে করবেন আপনার আউটস্ট্যান্ডিং কোনো অ্যামাউন্ট ডিউ নেই, ওই জন্য আপনাকে কিছু দেখাচ্ছে না। এবার যদি আপনার বিল জেনারেট হয়ে থাকে নেক্সট 3 মাসের, তাহলে আপনার সামনে এরকম 3 মাসের যে মাসগুলো সেগুলো খুলে গেছে, এবং এখানে প্রতিটি মাসের যে ডিউ ডেট সেটা দেখাচ্ছে। যেরকম আগস্ট মাসের লাস্ট ডিউ ডেট হলো 10ই আগস্ট 2026, সেপ্টেম্বর মাসের 9/9/2026, এবং অক্টোবর মাসের ক্ষেত্রে 9/10/2026। আপনারা চাইলে পার্ট পেমেন্ট মানে 3টে মাস আলাদা আলাদা পেমেন্ট করতে পারেন, এবং আপনারা চাইলে একবারে পুরো পেমেন্ট করে দিতে পারেন। 3টি মাস আলাদা আলাদা পেমেন্ট করলে আপনার কোনো ছাড় নেই, কিছু নেই। এবং যদি আপনি প্রত্যেকটি মাস আলাদা আলাদা পেমেন্ট না করে 3 মাসের একসঙ্গে পেমেন্ট করে দেন, তাহলে আপনি 1% ছাড় পাবেন আপনার টোটাল বিলের অ্যামাউন্টের উপর। তো এখানে যদি আমি এই যে আগস্ট মাস এর বাঁদিকে যে চেক বক্স আছে এখানে যদি টিক করে দিই, দিয়ে আমি যদি নেক্সট করি, তাহলে আমি 1 মাসের বিল পেমেন্ট করতে পারবো। যদি আপনার মনে হয় যে না আপনার কাছে টাকা আছে, আপনি 2 মাসের করতে চান, তাহলে এই সেপ্টেম্বর মাসটাকেও সিলেক্ট করে নিন, দিয়ে নেক্সট করুন। আর আপনার যদি মনে হয় আপনি 3 মাসেরই পেমেন্ট একবারে করে নিতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে 3টেকেই টিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিন। মনে রাখবেন আপনার যে কটাতে টিক থাকবে সেই কটা মাসেরই কিন্তু এখানে পেমেন্ট হবে। এবার ভুল করে কখনো যদি আপনি 2 মাসের পেমেন্ট করে দেন এবং মনে হচ্ছে এখনই আপনি 3য় মাসের পেমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আবার এইভাবে ঢুকে আপনি 3য় মাসের পেমেন্ট করে দিতে পারেন। তো আমি বলবো একসঙ্গে করলে কিন্তু আপনার লাভ হবে, 1% আপনি রিওয়ার্ড পাবেন, এবং যদি আপনি আলাদা আলাদা করে করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফুল অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। তো দেখে নিন এখানে আমার 3টে বিল অ্যামাউন্টের উপর 2056 অ্যামাউন্ট টোটাল পেয়েবেল আসছে। তো এবার আপনাকে দুটো অপশন দিয়েছে, এক হলো বিল ডেস্ক যে পোর্টাল সেখান থেকে করতে পারেন, একটা হচ্ছে SBI ইপে সেখান থেকে করতে পারেন। তো এই দুটো সবই একই,
শুধু এসবিআই ইপেতে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন। বিল ডেস্কে আগে ক্রেডিট কার্ড ইউজ করা যেত, কিন্তু বর্তমানে ক্রেডিট কার্ড অপশনটা নেই। আপনি শুধুমাত্র ডেবিট কার্ড, ইউপিআই এবং নেট ব্যাঙ্কিং ইউজ করেই পেমেন্ট করতে পারবেন। যদি আপনার ক্রেডিট কার্ড ইউজ করার কোনো বিষয় না থাকে, তো সেই ক্ষেত্রে আপনার বিল ডেস্ক বা এসবিআই ইপে দুটোই ইউজ করতে পারেন, যে কোনো একটা। আর যদি আপনার মনে হচ্ছে আপনি ক্রেডিট কার্ড দিয়েই পেমেন্ট করবেন, তো সেই ক্ষেত্রে এসবিআই ইপেই আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেমন আপনাকে এসবিআই ইপে দিয়েই দেখাচ্ছি। তো এসবিআই ইপেতে সিলেক্ট করার পর এরপর আপনাকে এই যে চেক বক্স আছে আই এগ্রি উইথ, তো এখানে আপনি টিক করে দিন এবং মেক পেমেন্টের উপরে আপনারা ক্লিক করে দিন। মেক পেমেন্টে ক্লিক করার পর এবার আপনার কাছে অপশানস চলে এসছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড প্রথম অপশন, তারপরের অপশন নেট ব্যাঙ্কিং, তারপরের অপশন ইউপিআই। অনেক ক্ষেত্রে আপনার ইউপিআই ইউজ করেন, তো ইউপিআই এর উপর ক্লিক করে ইউপিআই কিউআর কোডে ক্লিক করলে আপনার সামনে কিউআর কোড চলে আসবে, সেটি আপনি আপনার মোবাইল থেকে স্ক্যান করে খুব সহজে পেমেন্ট করে নিতে পারবেন। এবার যদি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অপশনে যাবেন, আপনার কার্ড নাম্বার টাইপ করবেন, আপনার কার্ডের নাম টাইপ করবেন, এক্সপায়ারি মান্থ অ্যান্ড ইয়ার এবং সিভিভি, এগুলো করার পর পে নামে ক্লিক করলেই আপনার পেমেন্ট পেজে চলে যাবে, যেখানে আপনি ওটিপি দিয়ে খুব সহজে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। ইনস্ট্যান্ট আপনি আপনার যে পেমেন্ট করেছেন তার রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন? ভিউ রিসিপ্ট, এই যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দিন এবং আপনার যে অফিসিয়াল WBSCDCL এর পেমেন্ট রিসিপ্ট সেটা আপনার সামনে দেখা হবে। তো অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে রিসিপ্টটা সেটা সঙ্গে সঙ্গে দেখায় না। তো এরকম যদি হয় তাহলে আপনারা কি করবেন? এই যে আপনি পেমেন্ট যে পেজটাতে ছিলেন সেখানে এসেই একবার পেজটাকে রিফ্রেশ করে দেবেন এবং পেজটা রিফ্রেশ করে দিলে পেজটা রিফ্রেশ হওয়ার পর যখন আবার আপনার কাছে পেজটা আসবে তখন আপনি ভিউ রিসিপ্টে ক্লিক করলে 100% আপনি রিসিপ্টটা পেয়ে যাবেন। তো কোনো সময় যদি আপনার এরকম প্রবলেম হচ্ছে, জাস্ট 10 সেকেন্ড মতো ওয়েট করে পেজটাকে একবার রিফ্রেশ করে দিন। আশা করছি আপনার সামনে আপনার যে রিসিপ্টটা সেটা দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের যদি এক্সট্রা কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে রাখবেন প্রোফাইলটি এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।